পৌঁছে গেছি কাশ্মীর গেট বাস স্ট্যান্ড, দিল্লি ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড কাশ্মীর গেট। আর এখানকার টিকিট কাউন্টার হচ্ছে দোতলায়, ফার্স্ট ফ্লোরে। কাউন্টার হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। छुट्टी कितने बजे करनी है? हो रहा ना बंदा कर बोलते हैं उन्होंने ध्यान रखी रात वाली गड्डी का। भाई साहब वो शिमला वाला बस कहाँ पे मिलेगा? আমি বাস টার্মিনাস, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাস টার্মিনাস। এবং আমার আজকে গন্তব্যস্থল হচ্ছে কাজা। কাজা এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় না, এখান থেকে বাস আপনাকে নিতে হবে রেকংপিও পর্যন্ত যেতে হবে, রেকংপিও থেকে আবার কাজার বাস আপনি পাবেন। দিল্লির এই কাশ্মীর গেট বাস স্ট্যান্ড থেকে রেকংপিওর ভাড়া হচ্ছে 1000 টাকা। এবং এই বাসটি হচ্ছে রাত 8টার সময় এখান থেকে ছাড়বে দিল্লি থেকে, এবং এটা পৌঁছবে কালকে দুপুর 3টে। টোটাল 18 ঘন্টা সময় নেয় এই বাসটি রেকংপিও পৌঁছাতে। এবং রেকংপিওতে ওই দিনই ভোরবেলা একটি বাস আছে যেটি কাজাতে পৌঁছবে। তো আমি দিল্লি থেকে রেকংপিও ডাইরেক্ট যাব না, আমি ভায়া শিমলা হয়ে যাব, কারণ শিমলা থেকে ডাইরেক্ট কাজার বাস আছে। আমি আজকে এখান থেকে দিল্লি থেকে যাচ্ছি শিমলা, এবং কালকে সকালবেলা পৌঁছবো, এবং সন্ধ্যাবেলা 6:30টার সময় ওই দিনই বাস রয়েছে কাজার। তো চলুন দেখি। ভলভো এসে গেছে, শিমলার বাস চলে এসছে, দাঁড়িয়ে আছে, দিল্লি টু শিমলা ভলভো এসি। এটা হচ্ছে আমার বাস, শিমলা মানে দিল্লি টু শিমলা। आगे 25 and 26, 25 আর 26 এই দুটো হচ্ছে আমার সিট। এসি ভলভো। এখান থেকে ভাড়া নেয় আপনার 971 টাকা, দিল্লি টু শিমলা। খুবই কমফোর্টেবল গাড়ি। আমরা এখন পাঞ্জাবি চণ্ডীগড়ে এসে একটু দাঁড়ালাম, এখন বাজে 12:30। আর আমাদের গাড়ি এখানে সব ভলভো গাড়িগুলো এসে দাঁড়িয়েছে ধাবাতে। ধাবাটা খুবই সুন্দর, খুবই ভালো পরিষেবা, খুব ভালো। বাইপাসের ধারে ধাবা। এখন বাজে রাত 12:30। আমরা এখন আছি শিমলা, শিমলার বাস স্ট্যান্ডের পাশেই। এই হচ্ছে আমার হোটেল, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, বেশি না 200 মিটারের ডিস্টেন্স। কারণ
নিয়েছি তার কারণ হচ্ছে 200 মিটার ডিস্টেন্সে নিয়েছি, কারণ যাতে তাড়াতাড়ি আমরা বাস সেখান থেকে পেয়ে যেতে পারি। সন্ধ্যাবেলা আমার বাস হচ্ছে 6:30টার সময় এখান থেকে রেকংপিও টু কাজা। আমরা ব্রেকফাস্ট করছি এখন। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে করে নিয়েছি হচ্ছে আলু পরোটা আর সঙ্গে সবজি নিয়েছি আর আচার, আর স্যালাডে হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, আলু পরোটা নিয়েছি 30 রুপিস, আর সবজির কিন্তু আলাদা রেট, আলাদা চার্জ। এই হচ্ছে আলু পরোটা, ভালো টেস্ট, খুবই ভালো। পরোটার টেস্ট খুব ভালো। তুমি বলো। আমাদের দেখো কারণ ফিটনেসটাও ভালো, মানে আলু পরোটার যে সাইজ সেটাও ভালো। যে পেঁয়াজটা দিয়েছে, পেঁয়াজটা দিয়েছে, এটা তো ফাটাফাটি লাগছে খেতে। আর আমরা আবার লঙ্কা চেয়েছি। এবার জিজ্ঞেস ছিল আমরা কোথাও পাবো বিনামে লঙ্কা এখানে লঙ্কা চেয়েছি বলে জিজ্ঞেস করলাম আমরা কোথাও পাবো, কারণ এখানে কোনো লঙ্কা খায় না। এই ধাবাতে আমরা ব্রেকফাস্ট করলাম। এটা হচ্ছে একদম সিমলা নিউ বাস স্ট্যান্ডের পাশেই এই ধাবাটি। খুবই ভালো খাবার, খুবই ভালো মেনুও রয়েছে। আমরা সিমলা বাস স্ট্যান্ডের পাশেই ব্রেকফাস্ট করে চলে এলাম টিকিট কাউন্টারে টিকিটের জন্য, কারণ আমার 6:30টার সময় যে বাস আছে তার টিকিট অ্যাডভান্স বুকিং করার জন্যই আমি এখানে এসেছি, এবং অ্যাডভান্স বুকিংও আমি করে নিলাম এই টিকিট কাউন্টার থেকে। অবশ্যই আপনারাও অ্যাডভান্স বুকিং করিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের টিকিট রেকংপিও পর্যন্ত। আবার রেকংপিও থেকে আবার ওখান থেকে টিকিট হবে, এটা বলে দিন দাও। হ্যালো বন্ধুরা, আমি এসেছি এখানে সিমলা বাস স্ট্যান্ডে। এখানে টিকিট করালাম কাজা অবধি। কাজা অ্যাকচুয়ালি ডাইরেক্ট টিকিট এখানে হবে না, এখান থেকে রেকংপিও যেতে হবে। রেকংপিও থেকে সেম সিটেই আপনার এক্সটেন্ড হয়ে যাবে সেই টিকিটটা, এবং ওখানে বাকি টাকাটা পে করতে হবে কাজা অবধি, যে টাকাটা হবে রেকংপিও থেকে কাজা অবধি। আরেকটা বড় ইনফরমেশান দিচ্ছি, হিমাচলে আপনি যখনই ঢুকবেন, যদি আপনি মহিলা হন, মেয়ে হন, তাহলে আপনার যে কোনো বাসের টিকিটে 25% ডিসকাউন্ট আছে। আমার টিকিট নিয়েছে, দেখুন আমার টিকিটটা নিল, আমার জন্য চার্জ নিয়েছে 526, আর আমার ওয়াইফ তার জন্য যে চার্জ নিয়েছে সেটা হচ্ছে 425 টাকা, মানে পুরোপুরি 25% ডিসকাউন্ট। ঠিক আছে, এখানেই আমাদের রেকংপিওর জন্য বাস আসবে 6:30, সন্ধ্যে 6:30টার সময় এখান থেকে ছাড়বে। তো আমরা এখন একটু মল রোড যাব। মল রোডের এই বাস স্ট্যান্ডের নিচেই আরেকটা বাস স্ট্যান্ড আছে, এটা ওপরে, আর গ্রাউন্ড ফ্লোরে একটা বাস স্ট্যান্ড আছে যেখান থেকে আপনার মল রোড যায় বাস। মল রোডের সামনে মাত্র 10 টাকা ভাড়া। ওকে, আপনারা চাইলে সেই পরিষেবাগুলো, এই সরকারি পরিষেবাগুলো আপনারা নিতে পারেন। খুবই সস্তায় এবং খুব কমফোর্টেবলভাবে যাওয়া যায়। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আমরা সোজা মল রোডে উঠবো আমরা এখন। বাস আমাদের নামিয়ে দিয়েছে মেন রোডে। এই হচ্ছে সিমলা পোস্ট অফিস, এটা হচ্ছে সিমলা পোস্ট অফিস। মেন রোড যেতেই পড়বে আপনার এই সিমলা পোস্ট অফিস। সিমলার মেল রোডে আইসক্রিম খাওয়ার মজাই একটা আলাদা। একটা খেয়ে দেখো, দুটোই দুরকম।
আমরা এবার এলাম, আমরা এসেছি সিমলা মল রোড। এই হচ্ছে মল রোড, এই হচ্ছে ম্যাল, দেখে নিন। আমি পৌঁছে গেছি সিমলা বাস স্ট্যান্ডে। আমার এখন বাজে হচ্ছে 6টা, আর আমার বাস হচ্ছে 6:30টার সময়। বাস লাগবে, এখনও লাগেনি, বাস চলে আসবে এখনই। বাসের নাম্বার দিয়ে দিয়েছে। চলুন দেখা হবে রেকংপিওতে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি রেকংপিও বাস স্ট্যান্ড। গলা বসে গেছে ঠান্ডায়। এখন বাজে 4:45, 3:51। এই জাস্ট ঢুকলো বাস সিমলা থেকে রেকংপিওতে, এবং আমরা কাজার টিকিট নাম্বারও পেয়ে গেছি কাজা যাওয়ার জন্য। সেম টিকিটই পেয়েছি। এই বাস হচ্ছে দাঁড়িয়ে আছে, এই বাস যাবে হচ্ছে কাজা। বাস ছাড়বে হচ্ছে 6:30টায়, তো সেই জন্য ওয়েট করছি বাসের জন্য। কখন ছাড়বে? সমস্যা হচ্ছে একটাই, এখানে ওয়াশরুম আছে স্ট্যান্ডে, কিন্তু সেটা বন্ধ ওয়াশরুমটা। চলুন, বাস ছাড়লে আবার দেখা হবে। এক নতুন বন্ধু পেয়ে গেছি, এই হচ্ছে সেই বন্ধু। তাকে দেখেই ভয় লাগে, কিন্তু এতটাই সে মিশুকে, তাকে দেখেই ভয় লাগছে, কিন্তু সে এতটাই মিশুকে আমার থেকে বিস্কুটও খেলো। খুব ভালো, খুব শান্ত। এই ভিডিওটা এখানেই আমরা শেষ করব। আমরা পরের ভিডিওতে আসছি রেকংপিও টু কাজার যে জার্নি, সেটা নিয়ে। অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটা ফলো করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।